এসআইআর নিয়ে কয়েকটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। এসআইআর ফর্ম ফিল আপ নিয়ে অনেকেই প্যানিক ভোগ করছেন। আমি তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলি, ভিডিওটা দেখুন, আপনাদের কাজে লাগবে। এসআইআর ফর্ম ইংলিশে এবং বাংলায় দুরকমই দিচ্ছে। অনেক অনেক জায়গাতে ইংরেজিতে দিচ্ছে, অনেক জায়গাতে বাংলাতে দিচ্ছে। বাংলায় ফিল আপ করবেন মনে করছেন, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা ভালো করে শুনে নিন। আপনারা বাংলায় ফর্ম ফিল আপ করলেও আধার নাম্বার এবং ডেট অফ বার্থ এই দুটো কিন্তু অবশ্যই ইংলিশেই দেবেন। বাংলায় ফর্ম ফিল আপ করছি বলে বাংলায় কিন্তু দেবেন না, তাহলে কিন্তু আপনাদের ফর্ম রিজেক্ট হয়ে যাবে। আর আরেকটা কথা, যে কোনো ওভার রাইটিং কিন্তু চলবে না। তাই ফর্মটা ফিল আপ করার আগে এক কপি জেরক্স করে নেবেন, সেখানে মাথা ঠান্ডা করে ফর্ম ফিল আপ করবেন এবং তারপরে আপনারা সঠিক ফর্মটায় সুন্দরভাবে দেখে ফর্মটা ফিল আপ করবেন। এটা কিন্তু মাথায় রাখবেন। আর আরেকটা কথা, এখানে ফর্মটা আপনাদেরকে দেখাচ্ছি এবং স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নেবেন। এই যে প্রথম যে কলমটা রয়েছে, এই কলমে কিন্তু আপনাদের বর্তমানে আপনাদের যে ডিটেলসটা রয়েছে, ডিটেলসটা দেখলে আপনারা ফর্ম ফিল আপ করতে পারেন। এটা নিয়ে কোনো অসুবিধা নেই, পরিষ্কারভাবে সব কিছু লেখা আছে, পরিষ্কারভাবে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। কিন্তু যেটা জানার দরকার সেটা জেনে নিন। সেটা হচ্ছে প্রথম কলমে যেটা রয়েছে সেটা বর্তমানে যে ডিটেলস আছে সেই ডিটেলসটা কিন্তু দেবেন। দ্বিতীয় কলম মানে এইটা নিচে, ঠিক তার নিচে এই কলমে আপনারা কি করবেন, এই কলমটাতে আপনাদের 2002 সালে যদি আপনাদের নাম থেকে থাকে তাহলে সেই নামটা কিন্তু, সেই ডিটেলসটা কিন্তু আপনারা এখানে দেবেন। আর তার পাশে দেখুন ডান দিকে আরেকটা কলম রয়েছে, এইখানে এই কলমটা কি করবেন, যাদের 2002 সালে যাদের নাম নেই তারা কিন্তু এখানে এই ফর্মটা মানে এই কলমটাকে ফিল আপ করবেন। আর আরেকটা জিনিস, অনেকেই ভাবছেন যে আমার তো 2002 সালের নাম নেই, অথবা বাবার অথবা মায়ের আমি ডিটেলস আমি দিতে পারছি না, তারা কি করবেন, প্যানিক হওয়ার কোনো দরকার নেই। আপনারা যদি সত্যিকারের এখানকার বাসিন্দা হয়ে থাকেন বা বহুদিনের বাসিন্দা হয়ে থাকেন, তাহলে কি হবে, আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকবে আপনাদের সমস্ত তথ্য নিয়ে। সুতরাং সেই তথ্য কি হতে পারে, আপনাদের বাড়ির দলিল হতে পারে, আপনার মাধ্যমিকের সার্টিফিকেট হতে পারে। এই ধরনের তথ্যগুলো নিয়ে আপনারা আপনাদের হিয়ারিংয়ে যাবেন এবং তারপরে আপনাদের নাম উঠে যাবে। সুতরাং প্যানিক হওয়ার কোনো দরকার নেই, নিশ্চিন্তে থাকুন।